নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর সতর্কবাণী রয়েছে, যা মানুষকে গুনাহ থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করে। কবরের শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর হলো আখিরাতের প্রথম পর্যায়। যদি কেউ এতে মুক্তি পায় তবে তার পরবর্তী অংশ সহজ হয়ে যাবে, আর যদি সে মুক্তি না পায় তবে তার জন্য এরপর কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুদ খাওয়ার ভয়াবহতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়ার পাপ হচ্ছে 36 বার ব্যভিচার করার চেয়েও গুরুতর। পরনিন্দার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজ রাতে এমন এক জাতির পার দিয়ে গেলাম যাদের নখ ছিল তামার, আর যারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল বুক আশ্রে ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা সেই লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ পরনিন্দা করত এবং তাদের ইজ্জত সম্মান নষ্ট করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ, অর্থাৎ যে তা ছেড়ে দেয় সে কুফরি করে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য মানুষের মাথার 1 মাইল দূরত্ব নিয়ে আসা হবে।